আগের ভিডিওতে আমরা দেখেছি যে সুইচিং টেকনিক্স, যেখানে আমরা দেখেছি যে সার্কিট সুইচিং, মেসেজ সুইচিং এবং প্যাকেট সুইচিং। প্যাকেট সুইচিংয়ের আবার দুইটা টাইপস আছে, মানে প্যাকেট সুইচিং দুইভাবে করা যায়। একটা ছিল ডাটাগ্রাম প্যাকেট সুইচিং, ভার্চুয়াল সার্কিট সুইচিং। তো এই ভিডিওতে আমরা দেখব যে কি ডাটাগ্রাম প্যাকেট সুইচিং কি এবং ভার্চুয়াল সার্কিট সুইচিং কি এবং তাদের মধ্যে ডিফারেন্স। তো ডাটাগ্রাম এবং ভার্চুয়াল সার্কিট সুইচিং শুরু করার আগে প্যাকেট সুইচিংয়ের একটু ওভারভিউ আমি দিয়ে নিই। প্যাকেট সুইচিং কি? প্যাকেট সুইচিং হচ্ছে এমন একটা টেকনিক যেটা আমাদেরকে বলে যে সেন্ডার যখন রিসিভারকে ডাটা পাঠাবে সে একবারে যাতে সম্পূর্ণ ডাটা না পাঠায়, সে কি করবে, ডাটাগুলোকে ছোট ছোট পিসিসে ভাগ করবে, অর্থাৎ ছোট ছোট স্মল পিসিসে ভাগ করবে। এই পিসেসগুলোকে বলা হয় প্যাকেটস। ঠিক আছে? তো এখানে আপনারা দুইটা পিকচার দেখতে পারতেছেন, একটা হচ্ছে হলো ডাটাগ্রাম সুইচিং এবং আরেকটা হলো ভার্চুয়াল সার্কিট সুইচিং। দুইটাই কিন্তু প্যাকেট সুইচিং, দুইভাবেই আমাদের প্যাকেট সুইচিং করা যায়। তো দুইটার কমন জিনিসটা কি? কমন জিনিসটা হচ্ছে আপনি দেখেন আপনার সম্পূর্ণ ডাটাগুলোকে কি করা হয়েছে, ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটা ভাগকে বলা হয় কি, প্যাকেট। কিন্তু ডাটাগ্রাম সুইচিংয়ের বেলায় প্যাকেটটাকে জাস্ট আপনারা বলবেন কি, ডাটাগ্রাম। এতটুকু তফাৎই, মানে নামে আর কি। ঠিক আছে? তাহলে এটা ছিল ডাটাগ্রাম বলবেন প্রতিটা পিসকে, এবং এখানে প্রতিটা পিসকে আমরা কি বলবো, প্যাকেট। ওকে, এখন বলতেছে যে এভরি প্যাকেটস কন্টেন্স সাম ইনফরমেশন। এখন এখানে কি ইনফরমেশন গ্যাদার করে যে, যেহেতু প্রত্যেকটা আমরা প্যাকেট বা ডাটাগ্রামকে ইন্ডিভিজুয়াল হিসেবে কাউন্ট করি। ঠিক আছে? তো প্রত্যেকটা প্যাকেট বা ডাটাগ্রামের আগে মানে আমরা একটা হেডার ইউজ করি। হেডারে কি থাকে? হেডারে থাকে সোর্স 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 অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং সিকোয়েন্স নাম্বার। এই তিনটা ছিল সোর্স, হলো যে সেন্ডার তার অ্যাড্রেসটা থাকে এবং যাকে পাঠানো হবে প্যাকেটটা তার অ্যাড্রেসটা থাকে। ঠিক আছে? এবং এখানে সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দেওয়া হয়, যেমন এই যে 1 2 3 4 এগুলোকে বলা হয় সিকোয়েন্স নাম্বার। সিকোয়েন্স নাম্বার কেন অ্যাড করে দেওয়া হয়? সিকোয়েন্স নাম্বার এই কারণে অ্যাড করে দেওয়া হয় যাতে করে রিসিভার এটাকে রিঅর্ডার করতে পারে। ঠিক আছে? যেমন ভার্চুয়াল সার্কিট সুইচিংয়ে আমাদের সিকোয়েন্স নাম্বারটা দরকার কেন? কারণ হচ্ছিল যখন রিসিভারের কাছে সিকোয়েন্স আকারে ডাটাগুলো পৌঁছাবে, সে যদি দেখে যে কোনো একটা সিকোয়েন্সের নাম্বার প্যাকেট মিস, সে আবার সেন্ডারকে বলতে পারবে যে আমার কাছে ডাটা আপনি আপনি যেই প্যাকেটটা পাঠিয়েছেন 3 নম্বরটা সেটা আমি পাইনি, কারণ হয়তো বা এটা মাঝপথে কী হয়ে গেছে, ড্রপ হয়ে গেছে। তো সেন্ডার কী করবে, যে 3 নম্বরের প্যাকেটটা আবার রিট্রান্সমিট করবে। আর এদিকে সিকোয়েন্স নাম্বার, ডাটাগ্রামে সিকোয়েন্স নাম্বারের কী দরকার? সিকোয়েন্স নাম্বারের দরকার হচ্ছে এই কারণে যে কোনো একটা প্যাকেট লস হলে যাতে করে রিসিভার সেন্ডারকে জানাতে পারে এবং সেই সাথে যাতে করে অর্ডার করতে পারে। ঠিক আছে? যে এখানে তো দেখেন 2 4 3 এক আকারে যেতে পারে, মানে প্যাকেটগুলো এভাবে জমা হতে পারে, কিন্তু রিসিভার তো এগুলিকে রিঅ্যাসেম্বল যাতে করতে পারে। ওকে, তারপরে বলতেছে যে ইফ এনি প্যাকেট ইজ মিসিং অর কারাপ্টেড দেন মেসেজ উইল বি সেন্ট টু রিসেন্ড দ্য মেসেজ। হ্যাঁ, এইমাত্র যেটা বললাম, অর্থাৎ এটাকে আমরা অ্যাকনলেজমেন্ট বলি। আর রিঅ্যাসেম্বল বলতে কী বোঝানো হয়? সচরাচর আমরা যে ভার্চুয়াল সার্কিট সুইচিং ইউজ করি, ভার্চুয়াল সার্কিট প্যাকেট সুইচিং ইউজ করি, সেইখানে কিন্তু আমাদের প্যাকেটগুলো অর্ডার আকারেই জমা হয়, কিন্তু ডাটাগ্রামের বেলায় অর্ডার আকারে জমা হয় না রিসিভারের কাছে। তখন রিসিভার কী করে, সিকোয়েন্স নাম্বার দেখে অর্ডার অনুযায়ী আবার সাজায় এবং তার ইনফরমেশনটা সে নিয়ে নেয়। ওকে, এটা ছিল আমাদের প্যাকেট সুইচিং। তাহলে প্যাকেট সুইচিংয়ের মেন মোটো কি? মেন মোটো ছিল সম্পূর্ণ ডাটা একসাথে না পাঠিয়ে ডাটাগুলোকে ছোটো ছোটো টুকরায় ভাগ করা, এবং ছোটো ছোটো টুকরাকে হয়তো ডাটাগ্রাম বলাবে, নাহলে আমরা কি বলবো, প্যাকেট বলবো। ডাটাগ্রাম কখন বলবো? ডাটাগ্রাম সুইচিংয়ের বেলায়, এবং প্যাকেট বলবো ভার্চুয়াল সার্কিট সুইচিংয়ের বেলায়। এখন আমরা ইন্ডিভিজুয়ালি এই দুটা জানার ট্রাই করব। ওকে, ডাটাগ্রাম প্যাকেট সুইচিংটা কি? ডাটাগ্রাম প্যাকেট সুইচিংটা হচ্ছিল এমন একটা টেকনোলজি যেখানে আমরা কি করি, আমাদের সম্পূর্ণ ডাটাকে ছোট ছোট টুকরায় ভাগ করি এবং ছোট ছোট টুকরাগুলোকে কি বলা হয়, ডাটাগ্রাম। এবং প্রত্যেকটা ডাটাগ্রামকে আমরা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে কাউন্ট করি। এবং প্রত্যেকটার ডাটাগ্রামের আগে কি থাকে, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং সেই সাথে সিকোয়েন্স নাম্বার। ঠিক আছে? এবং যাতে করে কি করতে পারে, এগুলোকে রিসিভার সিকোয়েন্স নাম্বার দেখে রিঅ্যাসেম্বল করতে পারে। তার মানে ডাটাগ্রামের একটা মেইন কাজ হচ্ছে কি, রিসিভারের কাছে যেভাবে ডাটা পাঠাক না কেন রিসিভার যাতে সেটাকে রিঅ্যাসেম্বল করে নেয়। ওকে, তারপরে বলতেছে যে ডাটাগ্রাম সুইচিং টেকনিকে কোনো পাথ ফিক্স থাকে না। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, যে ডাটাগ্রাম প্যাকেট সুইচিং হচ্ছিল কানেকশনলেস সুইচিং।
কানেকশন লেস সুইচিং। এই কারণে এখানে কোনো কি পাথ ফিক্সড থাকে না। অর্থাৎ আপনি যখন ডাটাগুলোকে যখন ডাটাগ্রামে ডিভাইড করতেছেন, তখন প্রত্যেকটা ডাটাগ্রামকে আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে কাউন্ট করতেছেন এবং আপনি কোনো পাথ কিন্তু ফিক্সড করে দিতেছেন না যে তোমরা এই যে দেখেন ভার্চুয়াল সার্কিট সুইচিংয়ের মতো কি একটা ধরেন এই যে সেন্টার থেকে রিসিভারের জন্য কি একটা পাথই ফলো করা হয়েছে, একটা পাথে কি সব প্যাকেটগুলোকে একটার পর একটা পর পাঠানো হয়েছে, কিন্তু না, এইখানে কি করা হয়েছে যে কোনো ফিক্সড পাথ নেই। প্রত্যেকটা প্যাকেট, প্রত্যেকটা ডাটাগ্রাম ইন্ডিভিজুয়ালি রিসিভারের কাছে পৌঁছাবে। দেখেন প্রথমে 4-1 কি S2-তে গেছে, আবার S1 থেকে কি 3-2 এইভাবে গেছে, দেন 4 এখান থেকে ছুটে গেছে, ছুটে যে এই রুট ফলো করছে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কোনো রুটই নেই, অর্থাৎ কানেকশনলেস, যে কোনো রুট সে ফলো করতে পারে। তো এই যে কোন রুটটা ফলো করবে, ইন্ডিভিজুয়াল প্যাকেট কোন রুটটা ফলো করবে, এটা কে ডিসিশন নেয়? এটা ডিসিশন নেওয়া হলো ইন্টারমিডিয়েট নোড বা রাউটার, ঠিক আছে? তো বলতেছে যে এ যখন S1-এ পৌঁছায় তখন S1 ডিসিশন নেয় কোন ডাটাগ্রামগুলোকে কোন নোডে পাঠাবে, ঠিক আছে? ঠিক আছে, এটা কিভাবে সে মেজার করে, সেটা মেজার করে হলো ট্রাফিকের উপর ডিপেন্ড করে বা কোন রুটটা খালি আছে, ঠিক আছে, বা কোনটার ব্যান্ডউইথ বেশি। অর্থাৎ সে অলওয়েজ কী করবে, কনজেশন ফ্রি অর্থাৎ জ্যাম ফ্রি রাস্তা বা ট্রাফিক ফ্রি রাস্তা চুজ করবে। প্রত্যেকটা প্যাকেট ট্রাফিক ফ্রি রাস্তা চুজ করার ট্রাই করবে এবং যে যেখানে খুশি যে কোনো রুট দিয়ে মানে কানেকশন লেস হয়ে রিসিভারের কাছে পৌঁছে যাবে। এই কারণেই দেখবেন যে কি তারা সেম অর্ডারে থাকে না। অর্থাৎ হয়তো 4 আগে চলে গেছে, 1 পরে গেছে, 2 আগে চলে গেছে, 3 পরে আসছে। এর ফলে কি হবে, যে আগে আগে আসবে সে তো আগেই থাকবে, ঠিক না? যেমন এখানে 1 আগে আসছে, 3 আসছে, তারপর 4 আগে চলে আসছে, 2 আগে চলে আসছে। এই জন্য ওরা কি অর্ডার মেনটেন করতে পারে নাই। কিন্তু রিসিভারের কাজ কি, কানেকশন লেসের কারণে এটাকে অর্ডার করে নেওয়া সিকোয়েন্স নাম্বার দেখে, ঠিক আছে? তো এটাই ছিল মোস্ট ইম্পর্টেন্ট লাইন যে এটা কানেকশন লেস। ওকে, এখন আমরা ভার্চুয়াল সার্কিট সুইচিং দেখব। ভার্চুয়াল সার্কিট সুইচিং কি, এটা ছিল কানেকশন ওরিয়েন্টেড সুইচিং। কানেকশন ওরিয়েন্টেড মানে আমরা বুঝলাম যে কি এখানে একটা প্রি প্ল্যান্ড রাস্তা তৈরি করে রাখা হবে, মানে রাস্তা সিলেক্ট করা হবে যেই রাস্তা দিয়ে আপনার সমস্ত প্যাকেটগুলোকে আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাঠিয়ে দেবেন, সোজা কথা, ঠিক আছে? তো এটা কীভাবে করে, যেমন এই যে আমরা ভার্চুয়াল সার্কিট সুইচিংয়ে দেখতেছি যে এইখানে সেন্টার থেকে রিসিভারে এই রাস্তা ফলো করা হয়েছে এবং এখানে সেন্টার থেকে রিসিভারে এই রাস্তা ফলো করা হয়েছে। তো এটা কীভাবে করে সেন্টার করে কি, প্রথমে একটা গ্লোবাল প্যাকেট পাঠায়, অর্থাৎ তার ডাটা থেকে একটা গ্লোবাল একটা প্যাকেট সিলেক্ট করে, সেটাকে আমরা গ্লোবাল প্যাকেট বলি। সেই গ্লোবাল প্যাকেটটা কি করে, একটা রাস্তা খুঁজে বের করে পুরা নেটওয়ার্ক থেকে যে কোন রাস্তায় কনজেশন কম অর্থাৎ ট্রাফিক কম, সে ঘুরে ঘুরে চেক করতে 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 সমস্ত রাস্তা চেক করার পরে এমন একটা রাস্তা বের করে যেটা দিয়ে রিসিভারের কাছে সবচেয়ে ফাস্ট বা কনজেশন ফ্রিভাবে কী করা যায়, ডাটা পাঠানো যায়, ঠিক আছে? তো এই গ্লোবাল প্যাকেটটা কী করে, গ্লোবাল প্যাকেটে একটা হেডার লাগানো হয় এবং হেডার অনুযায়ী সে রুটগুলোকে মার্ক করে রাখে এবং সে রিসিভারের কাছে যায় এবং এখানে অ্যাকনলেজ পাঠায় তোমরা এই রাস্তা ফলো করো। তখন সেন্ডারের যে বাকি সব প্যাকেটগুলো যেগুলো সে ডিভাইড করে রেখেছে একটা একটা করে সে কী করে, এই মানে যে সিলেক্টেড রুটটা দিয়ে রিসিভারের কাছে পাঠিয়ে দেয়। এই জন্য এটাকে আমরা কী বলি, কানেকশন ওরিয়েন্টেড। আচ্ছা, এই যে এখানে বলতেছে একটা লজিক্যাল কানেকশন ক্রিয়েট করে, অর্থাৎ যেটা আমরা যেটা শুরুতে একটা কি ভার্চুয়াল, দেখেন এটাকে ভার্চুয়াল সার্কিট সুইচিং কেন বলা হয়, এই কারণে যে শুরুতে একটা কি লজিক্যাল পাথ ক্রিয়েট করে রাখে। এখন আমরা তো সার্কিট সুইচিংও দেখছিলাম যে কানেকশন প্রথমে একটা প্রি প্ল্যান রুট ইউজ করে থাকে। তো এখানে মেইন তফাৎটা হচ্ছে কি জানেন, যে সার্কিট সুইচিং আমরা কি করি, ডিরেক্ট যত ডাটা আছে সবগুলোকে একসাথে পাঠিয়ে দিই, ঠিক আছে? কিন্তু না, আমরা প্যাকেট সুইচিংয়ে কী করি, সম্পূর্ণ মেসেজটাকে বা সম্পূর্ণ ডাটাটাকে আমরা কি করি, ছোট ছোট প্যাকেটে ডিভাইড করে নিই এবং তাদেরকে একসাথে না পাঠিয়ে একটা একটা করে পাঠাই, যার ফলে একটু ফাস্ট হয়। ওকে, আমরা এখন মেইন টপিকটা আমাদের যে আমরা দেখব যে কি ডাটাগ্রাম অ্যাপ্রোচ এবং ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স। এখন কি ডিফারেন্স দেখেন, প্রথমে আমরা দেখতেছি যে নোড টেক্স রাউটিং ডিসিশন টু ফরওয়ার্ড দ্য প্যাকেট। আমরা তো আগেই দেখেছি যে ডাটাগ্রাম অ্যাপ্রোচে কী করা হয়, কোনো যেহেতু কানেকশন লেস, এই যেখানে আমরা লিখছি যে কানেকশন লেস, এই কারণে কি হয়, ইন্টারমিডিয়েট নোড অর্থাৎ
আপনি যেই রাউটার বা যেই নোডটাতে যে ডাটাগ্রামটা যে জমা হয়েছে সেই রাউটার বা সেই নোডটা ডিসিশন নেবে এখন আমি কোন রুট ফলো করে সেকেন্ড নোডে পাঠাবো। তো এখানে নোডের উপর ডিপেন্ড করে কী করা হয়, রুট সিলেক্ট করা হয়। অন্যদিকে এটা তো যেমন কানেকশন ওরিয়েন্টেড, এই কারণে কি হয়, নোড ডাজ নট সিলেক্ট এনি রাউটিং ডিসিশন, অটোমেটিক্যালি তাদেরকে একটা রাস্তায় ফলো করতে হবে। আচ্ছা, এখানে বলতেছে যে কনজেশন কম, কারণ হলো আমি পিকচার থেকে বলি, কনজেশন কেন কম, কনজেশন মানে জ্যাম আর কি। এখানে জ্যাম কেন কম, এই কারণে কম, কারণ হচ্ছে এটা পুরো নেটওয়ার্কটার সবগুলো পাথ, যতগুলো পাথ আছে অর্থাৎ যতগুলো পাথ তার দরকার সে ইউটিলাইজ করে ফেলে। প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল পাঠানোর ফলে কি হবে, যে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে এবং প্রত্যেকটা পাতে মানে কনজেশন কম হবে। দেখেন এইখানে যেমন ওয়ানের পরে ফোর যাওয়া লাগতো, কিন্তু এর এরপরে যখন তারা আলাদা হয়ে গেছে এখন ওয়ান যদি জ্যামে পড়ে, ফোর কিন্তু জ্যামে পড়তেছে না। ঠিক আছে, এখানে আবার 4 3 দেখতেছেন এই যে একটার পর একটা অ্যাড হয়ে যাচ্ছে পরে আর কি, যেহেতু মাঝখানে তারা জ্যামে আটকাচ্ছে না, তার জন্য এটা আমরা বলতে পারি কনজেশন মোটামুটি কম, খুবই কম। কিন্তু ভার্চুয়াল সার্কিট সুইচিংয়ে কনজেশন বেশি। এর কারণ হলো একটার পর আরেকটা প্যাকেট পৌঁছাচ্ছে। সাপোজ এখানে কোনো কারণে এই প্যাকেটটায় সমস্যা হলো, বাকি প্যাকেটগুলো কিন্তু আটকে যাচ্ছে। ঠিক আছে, তো তুলনামূলক জ্যাম একটু বেশি। বলতেছে আউট অফ অর্ডার, আমরা তো দেখলাম কেন ডাটাগ্রাম অ্যাপ্রোচ আউট অফ অর্ডার, যেই কারণে আমাদের কি করতে হয়, রিঅ্যাসেম্বল করতে হয় সিকোয়েন্স নাম্বার দেখে। কিন্তু ভার্চুয়াল সার্কিট সুইচিং কি ইন অর্ডার। ঠিক আছে, অটোমেটিক্যালি কি যে একটা রাস্তায় ফলো করে সব ডাটা একের পরে দুই, দুইয়ের পরে তিন এভাবেই জমা হচ্ছে। প্যাকেট লস্ট ইজ হাই, যেহেতু সবগুলো ডাটাগ্রাম আলাদা আলাদা রাস্তা চুজ করে, কোনো কারণে তারা প্যাকেট লস হতে পারে। ঠিক আছে, প্যাকেট লস হতে পারে, কিন্তু প্যাকেট লসটা ডাটাগ্রাম অ্যাপ্রোচে বেশি হাই, কারণ সবাই আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু ভার্চুয়াল সার্কিট সুইচিংয়ে প্যাকেট লস্ট কম, কারণ একটা রাস্তায় ফলো করে, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা খুব কম। ওকে, তারপরে বলতেছে এটা বেশি ফ্লেক্সিবল আর এটা কম ফ্লেক্সিবল। বেশি ফ্লেক্সিবল কেন, কারণ এটা সম্পূর্ণ নেটওয়ার্ক ইউটিলাইজ করতে পারতেছে এবং ফাস্টলি ডাটা প্রোভাইড করতে পারতেছে রিসিভারকে। এই কারণে আমাদের ইন্টারনেট হলো ডাটাগ্রাম অ্যাপ্রোচ ইউজ করে, কিন্তু আমরা ভার্চুয়াল সার্কিট সুইচিং বেশি এত ফ্লেক্সিবল নয়। আমরা এই জন্য আমরা কী করি, সেক্ষেত্রে আমরা কী করি, ভার্চুয়াল সার্কিট সুইচিং আমরা ইন্টারনেটে ইউজ করি না, অর্থাৎ রিয়েল টাইম কমিউনিকেশন ইউজ করি না, আমরা ফোন কল ইউজ করি। ঠিক আছে, তো এই ছিল আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।